নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 7ই সেপ্টেম্বর, শনিবার। আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো সকাল থেকেই লেগে পড়েছি পুজোর সব জোগাড় করতে। আজকে সকাল সকাল উঠে গেছি, কিন্তু দেখুন বাইরের ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো। দেখে মনে হচ্ছে শরৎকাল। বাইরের মেঘগুলো দেখুন কীরকম লাগছে আকাশে। আর হালকা হালকা দেখুন ওই দিক দিয়ে রোদ্দুর উঠছে। কালকে রাত্রে অবশ্য একটু হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও আছে। আর সকাল সকাল না উঠলে এদিকে পুজোর জোগাড়যন্ত্রী করতে পারবো না। কেন, কাল থেকে চতুর্থী পড়ে গেছিলো। অজিতকে বললাম কালকেরই করি, বলছে না কালকে নয়, শনিবার দিনকেই করব। তো বললাম ঠিক আছে তাই। তো আমি কালকের আর কিছু ঠাকুরের জিনিসপত্র কিনিনি। আনলাম যে আদিকে স্কুলে দিয়ে এসে তারপরে সব কিনবো। তো চলুন আদিকে তৈরি করা যাক। এই আদিকে রেডি করে এবার তাকে স্কুলে পাঠাচ্ছি। আজকে পাঠানোর একদম ইচ্ছা করছিল না, কিন্তু ওদের স্কুলে ছোটো ছোটো ওই আপনার ইউনিট টেস্টের মতন পরীক্ষা হচ্ছে। তো ভাবলাম না থাক, পাঠিয়ে দিই। এমনিতেও পরের সপ্তাহ থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম। তো ওই জন্য পাঠিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে না, ঠাকুরের সব পুজোর জোগাড় করবো, তার মধ্যে থাকবে, এত ডিস্টার্ব করবে, তার থেকে স্কুলে যাওয়াই ভালো। আর এই দেখুন, আজকে দেখুন এখানে একটাও পায়রা নেই। কি অদ্ভুত ব্যাপার! প্রত্যেক দিন আদিকে আমি স্কুলে দিতে যাই, এখানে কত পায়রা থাকে, আজকে দেখুন একটাও পায়রা নেই। কী জানে কেন, পরে দেখি মিশ্রাজিকে জিজ্ঞেস করব। আমার মনে হয় খাবার দাবার দেয়নি, কেন ওই জায়গাটা পুরো পরিষ্কার। তো এই আদিকে ছেড়ে দিয়ে এলাম। মিশ্রাজিকে জিজ্ঞেস করছিলাম, বলছে না না আজকের একটু এই জায়গাটা পরিষ্কার করেছে, তো তাই এই একটু পরে ওখানে আবার জল খাবার দেবো, দেখবে আবার সব পায়রাগুলো আসবে। আচ্ছা। তো এই বেরিয়ে পড়লাম ফুল মিষ্টির জোগাড়ে। তারপর তাড়াতাড়ি ফিরে ঘর দোরগুলো সারতে হবে। এই দেখুন, যাকে পুজো করব তাকে এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই তার জন্য বেদি তৈরি করেছি, এই যে। আর এই সেলোটেপটা দিয়ে এটাকে লাগিয়ে নিয়েছি। এটা একটা বাক্সর মধ্যে এটাকে আমি সেলোটেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। কালকে যেহেতু আদিকে পড়াচ্ছিলাম বলে আর এখানে সাজানো হয়, তো আজকে তাড়াতাড়ি করে ঘর দোর পুছে স্নান করে আগে এইদিকে চলে এসেছি। এই দেখুন, আর কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি এটাকে সাজিয়েছি। এখনও কিছু কারুকার্য বাকি আছে। এই দু সাইডে দুটো গাছ দিয়েছি, বাট তাও যেন একটু খালি খালি লাগছে, তাই দেখছি। আর এদিকে মোটু বাবাকে তার মালা পরানো হয়নি, যেটা প্রত্যেক দিন পরে থাকে মোটু বাবা যে মালা, ওটাকে আমি ধুয়ে রেখেছিলাম বলে ওটাকে নিয়ে এসে পরিয়ে দিচ্ছি। আর এই দেখছি কয়েকটা জিনিস যে কী কী দিলে ভালো লাগে। আমি ভাবছি এখানে দুটো না আরও 3-4টে ছোটো ছোটো টব নিয়ে এসে ভাবছি রাখবো। অনেকগুলোই টব আছে, এই যে কয়েকটা টব এনে আমি এখানে রাখলাম। আর তার থেকে বেশি ভালো লাগছে এই দুটো টবে আমি এখানে কিছু এঁকেছি, একটার মধ্যে প্যাঁচা আর একটার মধ্যে ফুল এঁকেছিলাম। তো ওই টবগুলোও আমি এখানে রেখে দিলাম, ওগুলোও বেশ ভালো লাগছে এখানে দেখতে। আর এই যে মোটু বাবাকে তার মালা পরিয়ে দিয়েছি, কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, এই লাইটটা 1 বছর হয়ে গেছে। আর বছরে এই লাইটগুলো কিনেছিলাম, বেশ ভালো, কিন্তু এই লাইটগুলো 1 বছর কিন্তু দেখতে দেখতে কেটে গেল এই লাইটটা। আর বছরে আমি গণেশ চতুর্থী উপলক্ষেই কিনেছিলাম, যাতে মোটু বাবার ওই ফটোটার কাছে আমি যাতে সাজাতে পারি। কেন, টুনি লাইট দেওয়াটা ঠিক আছে, কিন্তু টুনি লাইটে কী বলতো, তার কানেকশানের প্রবলেম বহুত হয়। ওই জন্য এই ফেরি লাইটগুলো খুব কাজের, আর এগুলো বেশ ভালো, কিন্তু আমার তো বহুত কাজে লাগে এটা। আর এইটা আমি সন্ধেবেলায় এই যে মোটু বাবার এই ফ্রেমের কাছে, ফুলগুলোর কাছে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, বেশ দেখতেও ভালো লাগবে। এর ভিডিওটা অবশ্য আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। আর এই যে আদিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, তাকে দিয়েছি একটা কাজ যে আমার একটু ছোট্ট ভিডিও করে দেবে বাবা। তো বলছে দাও, করে দিচ্ছি। ছোট মানুষ তো যেরকম পারছে করে দিচ্ছে।
আর এই আমি দুব্বো ঘাসগুলোকে নিয়ে এই যে সব একে একে গোছাচ্ছি, কেন বেলাটা অনেকটা হয়ে গেছে। আদি বলছে আমারও খিদে পেয়েছে, আর আমারও খুব জোর খিদে পেয়েছে, কি বলবো, সকাল থেকে উঠে করছি। আর ওইদিকে অভিজিৎ তো তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে, তুমি তাড়াতাড়ি জোগাড়টা করো, আমি আসছি চান করে। আর এই যে লাড্ডুগুলোকে সাজাচ্ছি, কিন্তু লাড্ডুর লোক ওই দিক দিয়ে দেখে যাচ্ছে যে কখন একটা যদি লাড্ডু পাই। বললাম পুজোটা হোক, তারপরে আমি দেব তোমাকে। তো এই আমি সব পুজোর জোগাড় করে নিয়েছি, আমার সিংহাসনের ঠাকুরকে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে। ব্যাস, এবার শুধু পুজোটা করলেই হলো। আদি বলছে দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। সে গেছে ওইদিকে কী রাখতে। বললাম ঠিক আছে দাঁড়া, তাহলে ততক্ষণ একটু ভিডিওটা করে দেখিয়ে দিই। সব জোগাড় যন্ত্রী করে নিয়েছি। আর এই যে প্লেটে যে সাদা সাদা ফুলগুলো দেখলেন না, ওই ফুলগুলো আমি পেরেছি, কাঠঠোকরগুলো বেশ ভালো হয়েছিল পার্কে। এই যে সাদা সাদা ফুলগুলো আমার বেশ ভালো লাগে, এই কাঠঠোকর। আগে ছোটোবেলায় কত যে তুলতাম ঠাকুরের জন্য। তো ব্যাস, এই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এবারে যাব দুপুরের রান্নার ব্যবস্থা করতে। এদের তো খিদেতে পেট চোচো করছে। বললাম ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। আমি প্রসাদ দেবো, প্রসাদ করছে। এলাম দাঁড়াও, একটু পরে দিচ্ছি তোমাদের দুজনকেই প্রসাদ। এবছরে শুধু লাড্ডু, ফল আর মোদক দিয়েই পুজো দিয়েছি ঠাকুরকে। আর বছরে কত কিছু না করে দিয়েছিলাম। তো যাই হোক, পরের বছর ভালো করেই দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই দেখুন, এইটা হচ্ছে আমার সন্ধেবেলার ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক দিয়ে দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।